শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বিশেশ্বর, আমার একটি সংশয় আছে। তারপর তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি বা নিয়মই বা কি? তার প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী, সর্বপাপ নাশিনী। এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর। ধূপ দীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা বর্জনীয়। দশমী দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মোক্ষদা একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রী দামোদরের নিত্য গীত সহযোগে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রতকথা পাঠ করে শোনালেন। একদা চম্পকনগর বলে একটি নগরী ছিল। চম্পকনগরের রাজা ছিলেন বৈখানস। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সৎ গুণ ছিল। তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন। তার রাজ্যের প্রজাদের প্রতি বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ, অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন, তার পিতা মৃত্যুর পর নরকে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে। পরের দিন সকালে তিনি তার নগরে ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন। তিনি স্বপ্নে কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন। রাজার পিতা রাজাকে বলছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই। এবার রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন, আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ বলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। এরপর ব্রাহ্মণের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গেলেন। সেখানে যাওয়ার পর রাজা সেই পর্বত মুনির দেখা পেলেন। মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন। রাজা মুনিকে তার সমস্যার কথা জানানোর পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন। তার কিছুক্ষণ পর মুনিরা যাকে বললেন, হে মহারাজ, পূর্ব জন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য তার এরূপ অবস্থা হয়েছে। চিন্তামণি তখন রাজাকে বললেন, তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তি লাভের একটি উপায় বলছি। এরপর মুনি রাজাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী কথা বললেন। তিনি রাজাকে এই একাদশী পালন করে এই একাদশী পুণ্য ফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন। এর ফলে এই পুণ্য ফল এর মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনিরা এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। তারপর সেই মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী পুত্র নিজে মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। পালন করার পর সেই মোক্ষদা একাদশীর পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্য ফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন, হে পুত্র, তোমার পূর্ণ হোক। এই বলতে বলতে বৈখানক রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই বোধ কথাটি পুরোটি শোনার পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, হে মহারাজ, এই ব্রত হলো মঙ্গলদায়িনী এবং সমস্ত পাপ নাশিনী।
যে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন। শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য হলো সমাপন।